বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আবারও আমাদের মাঝে হাজির হয়েছে পবিত্র মাহে রমজান মাস। আর মাহে রমজান মাস হলো ইবাদতের মাস। বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় এই মাসে মুসলমানরা বেশি বেশি করে ইবাদত করেন। যারা অন্য মাসে নামাজ পড়েন না, তাদেরকেও এই মাসে নামাজ পড়তে দেখা যায়। আর মসজিদগুলোতে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখা যায়। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আজমাইন, পূর্ববর্তী ও বর্তমান অনুসারী ও আলেম দিনদার ব্যক্তিরাও আমল ইবাদতে অতিবাহিত করেন এই পবিত্র মাহে রমজান মাসে। প্রিয় বন্ধুগণ, রমজান মাসে অনেক আমল আছে, অনেক ইবাদতই করা যায়, কিন্তু আজকে আমরা বিশেষ 4টি আমল এর কথা শেয়ার করছি, যে আমলটি আপনি পুরো রমজান মাস ধরে করবেন। আর এই 4টি বিশেষ আমল কি, সে বিষয় নিয়েই সাজানো হয়েছে। তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। নাম্বার 1, পবিত্র কুরআন তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবে আজমাইনগণ রমজানে কুরআন তেলাওয়াত বেশি বেশি করে করতেন এবং অন্যদেরকে পবিত্র কুরআন তিলাওয়াত করতে উৎসাহিত করেছেন। তাই প্রত্যেক মুসলমানের উচিত এই মাসে বেশি বেশি করে কুরআন তিলাওয়াত করা। অন্তত প্রতিদিন 1 পৃষ্ঠা বা কিছু সময় হলেও কুরআন তিলাওয়াত করা। কেননা প্রতি রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম পরস্পরকে কোরআন শোনাতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার পিতা তাকে বলেছেন প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালামকে একবার কোরআন তিলাওয়াত করে শোনাতেন, কিন্তু মৃত্যুর বছর তিনি তাকে 2 বার কোরআন শুনিয়েছেন। প্রিয় বন্ধুগণ, সুতরাং বুঝতেই পারছেন এই পবিত্র মাহে রমজানে কুরআন অবতীর্ণ হয়। আর এই মাসে আমরা পুরো মাস জুড়ে বেশি বেশি করে কুরআন তিলাওয়াত করব ইনশাআল্লাহ। নাম্বার 2, দান সদকা। প্রিয় বন্ধুগণ, কুরআন তিলাওয়াতের পাশাপাশি রমজানের যে বিশেষ আমল, সেটি হচ্ছে দান সদকা করা। এই আমলটি পুরো বছর জুড়ে থাকলেও রমজানে অনেক বেশি এর ফজিলত। কেননা আল্লাহ তাআলা সকল আমলের অনেক বেশি প্রতিদান দেন এই পবিত্র মাহে রমজান মাসে। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দানের বিবরণ দিতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। তিনি রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন। যখন জিবরিল আলাইহিস সালামের সাথে দেখা হতো, জিবরিল আলাইহিস সালামের সাথে দেখা হলে তিনি হয়ে উঠতেন মুক্ত বাতাসের চেয়েও দানশীল। সুবহানাল্লাহ। তাই আমরাও এই পবিত্র মাসে বেশি বেশি করে দান সদকার অভ্যাস করে তুলব এবং আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করব ইনশাআল্লাহ। নাম্বার 3, ইস্তেগফার। প্রিয় বন্ধুগণ, এরপর রয়েছে ইস্তেগফার। ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। আর এই পবিত্র রমজান মাসে আমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। প্রিয় বন্ধুগণ, আমাদের মানুষ শয়তানের ধোঁকা, নফসের প্ররোচনা ও পরিবেশের কারণে গুনাহের কাজে জড়িয়ে থাকি। আর এই সকল গুনাহ থেকে নিজেকে পবিত্র করার বড় মাধ্যম হলো ইস্তেগফার। হযরত আব্বাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদ, হাদিস 1518। সুতরাং বুঝতেই পারছেন প্রিয় বন্ধুগণ, ইস্তেগফারের গুরুত্ব আর মাহাত্ম্য কতটুকু। আর এই পবিত্র রমজান মাসে আমরা আমাদের বিগত দিনের ভুল ত্রুটি শুধরিয়ে নেওয়ার জন্য বেশি বেশি করে
মহান আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করে ক্ষমা প্রার্থনা করব। সর্বশেষ নাম্বার 4, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। প্রিয় বন্ধুগণ, আমাদের বিগত জীবনের ভুল ত্রুটি থেকে রক্ষা পাবার জন্য মহান আল্লাহ পাকের দরবারে এই পবিত্র মাহে রমজান মাসে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে পরিত্রাণের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে প্রার্থনা এবং দোয়া করব। কেননা মহান আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে প্রতি রাতে এমন 10 লক্ষ গুনাহগারকে ক্ষমা করেন যাদের প্রত্যেকের উপর জাহান্নাম ওয়াজিব ছিল, এবং রমজানের শেষ রাতে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যতজনকে ক্ষমা করেছেন সে পরিমাণ ব্যক্তিকে ক্ষমা করেন, এমন বর্ণনা এসেছে তারগিব গ্রন্থে। সুতরাং বুঝতেই পারছেন মহান আল্লাহ তাআলা কতটা বান্দার প্রতি সদয় হন, আর এই পবিত্র রমজানে উপলক্ষে কতগুলো বান্দা বান্দিকে তিনি মাফ করে দিবেন। তাই আমরা আমাদের বিগত জীবনের ভুল ত্রুটি থেকে মাফ চেয়ে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাবো। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা এবং রোনাজারি আহাজারির মাধ্যমে নিশ্চয়ই দয়াময় পরম করুণাময় আল্লাহ পাক আমাদের প্রতি সদয় হবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই ছিল পবিত্র মাহে রমজান মাসের স্পেশাল 4টি আমল, যে আমলটি পুরো রমজান জুড়ে আপনি পালন করতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদের এই 4টি বিশেষ আমল পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।